বাংলাদেশে শেষ এক মাসে যতগুলা ধর্ষণের ঘটনা ঘটেছে, এদের শতকরা 90% ধর্ষক মাদ্রাসার দাড়ি টুপিওয়ালা হুজুররূপী এই বদমাইশগুলা। এরা এক একটা নীরব ঘাতক, অথচ এরাই নাকি বাংলাদেশে ইসলামের ইজারাদার। এবার বুঝেন ইসলাম কোথায় গিয়ে ঠেকেছে, কিংবা ইসলামের ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে। মিরপুর পল্লবীতে ছোট্ট শিশু রামিসার উপর যে পাশবিক নির্যাতনের পর তাকে হত্যা করা হয়েছে, এইটার বিস্তারিত বিবরণ না দেই, ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন কিভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, কিভাবে নির্যাতনের পর হত্যা করেছে। রামিসা হত্যাকাণ্ড নিয়ে পুরো দেশ স্তব্ধ। সোশ্যাল মিডিয়াতে বিচারের দাবিতে ঝড় উঠেছে। সকল পর্যায়ের মানুষ দ্রুত বিচারের জন্য দাবি জানাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেকেই, এমন কোনো ব্যক্তি নেই যেটা নিয়ে স্ট্যাটাস দেয়নি। এই ঝড় ওঠার পর আমাদের দেশের এই ডিজিটাল ধান্দাবাজ শ্রেণীর প্রথম সারির দুইটা পপ স্টার আছে। এরা আবার বিশাল বড় হুজুর। এরা গুহা থেকে বের হইছে, মানে গর্ত থেকে বের হইছে। এদের একজন মালয়েশিয়া প্রবাসী, আপনাদের সবার প্রিয় কিউটের ডিব্বা মিজানুর রহমান আজাহারি। সে কথায় কথায় ইংরেজি বলে, ইংরেজিতে যেহেতু বলে ভালোই বলে, তাই তো আপনারা তো সেটাই ভাবেন সব সময়, আজাহারি হুজুর অনেক ভালো বলে। আর অন্যজন হইল ফেসবুকের লাইক কমেন্টস ব্যবসায়ী সম্রাট শায়েখ আহমদুল্লাহ। এই বদমাস দুইটা রামিসার খুনিদের ফাঁসি কিংবা বাংলাদেশের বিচার ব্যবস্থার সংস্কার দাবি করেনি। তারা সরাসরি একটা ওষুধের প্রেসক্রিপশন দিয়েছে। দেশে শরিয়াহ আইন চালু করো, সব ঠিক হয়ে যাবে। আল্লাহর আইন চালু করো, সব ঠিক হয়ে যাবে। মানে শরিয়া আইন চালু করলে বাংলাদেশে ধর্ষণ বন্ধ হবে। কি চমৎকার একটা সমাধান তারা দিয়েছে। তার মানে হলো শরিয়া আইন কোনো একটা ইনস্ট্যান্ট কফির প্যাকেট, যেটা গরম পানিতে ঢাললেই রেডিমেড কফি হয়ে যাবে। কিন্তু এই দুই বদমাইশের এই যে শরিয়া ক্যাপসুল থিওরি, এইটার আড়ালে যে চরম সুবিধাবাদ লুকিয়ে আছে, সেটা কি আপনারা জানেন? আমি কিন্তু জানি, আমি কিন্তু বুঝে গিয়েছি। রাষ্ট্রের কোনো ধর্ম নাই। যেহেতু রাষ্ট্রের ধর্ম নাই, সেহেতু শরিয়া আইন কোনো সলিউশন হতে পারে না। শরিয়া আইন কোনো রাষ্ট্রের পার্ট হইতে পারে না রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। এই দুই বদমাশ হুজুরের একটা বিশেষ গুণ আছে, এদেরকে বলা যায় সিলেক্টিভ অ্যাক্টিভিস্ট। যখন ফিলিস্তিনের গাজায় কিংবা লেবাননের শিশুরা হত্যাকাণ্ডের শিকার হয়, তখন এদের ফেসবুক পেজে স্ট্যাটাসের বন্যা বয়ে যায়। খুব ভালো কথা, মানবতার পক্ষে অবস্থান নেওয়া উচিত, মানবতার পক্ষে কথা বলা উচিত। কিন্তু যখন আমাদের ঘরের পাশে হামে আক্রান্ত হয়ে প্রতিদিন অসংখ্য শিশু মারা যাচ্ছে, ইতিমধ্যে 500-র উপরে শিশু মৃত্যুবরণ করেছে। এছাড়াও যখন দেশের ভেতরের কোনো রাজনৈতিক কিংবা সামাজিক নিপীড়ন চলে, তখন এই দুই হুজুরের মুখ দিয়ে একটা শব্দও বের হয় না। কেন বলেন তো? কারণ ঘরের ভেতরের অন্যায়ের বিরুদ্ধে কথা বললে লাইক কমেন্টস কমে যাবে, স্পন্সরশিপ হারিয়ে ফেলবে, কিংবা সরকারের রোষানলে পড়তে পারে, কিংবা আইনি জটিলতায় পড়তে পারে। এই ধরনের একটা চিন্তা চেতনা তাদের মধ্যে সবসময় কাজ করে। এটাকেই বলে পারফেক্ট টাউট পলিসি, মানে ঝুপ বুঝে কিভাবে মারা যায়। এইটা এই দুই বদমাইশ হুজুর চমৎকার ভাবে রপ্ত করেছে। যখনই কোনো ধর্ষণের ঘটনা ঘটবে, জনমনে ক্ষোভ জন্ম নেবে, ঠিক তখনই এই ক্ষোভটাকে ক্যাশ ইন করতে এই দুই বদমাইশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে হাজির হয়, ফতোয়া দেয়, শরিয়াহ আইন চাই এই স্লোগান নিয়ে। এইটা জাস্টিসের কোনো দাবি না, এইটা স্রেফ নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য সস্তা মার্কেটিং, যেটা আহমদুল্লাহ এবং মিজানুর রহমান আজাহারি চমৎকার ভাবে পারে এবং করে যাচ্ছে। আজাহারি সাহেব আর আহমদুল্লাহ সাহেব যেভাবে শরিয়াহ আইনের কথা বলে, এদের কথা শুনে মাঝে মধ্যে মনে হয় তারা সৌদি আরব কিংবা আফগানিস্তানের মডেল বাংলাদেশে ইম্পোর্ট করতে চায়। আচ্ছা, এরা যে শরিয়া আইনের কথা বলে, সেই আইনে চুরির শাস্তি কি জানেন আপনারা? শরিয়া আইনে চুরির শাস্তি হচ্ছে হাত কেটে দেওয়া। এখন একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশে যদি এই হাত আইন সত্যি সত্যি চালু করা হয়, তাহলে আমাদের ব্যাংক লুটকারী লুটেরা, হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপি, দেশের টাকা পাচারকারী আমলা, রাজনীতিবিদ এবং রাষ্ট্রের বিভিন্ন প্রজেক্টের টাকা মেরে খাওয়া যে ঠিকাদার, এদের কি পরিণতি হতে পারে যদি শরিয়া আইন বাস্তবায়ন করা হয়? শরিয়া আইনে চোরেদের শাস্তি হচ্ছে হাত কেটে দেওয়া। সেক্ষেত্রে দেশে তখন কোনই পর্যন্ত হাত যে থাকে এই ধরনের মানুষের সংখ্যা থাকবে না, 10%-এর নিচে নেমে আসবে। তখন তো পুরো দেশটাই প্রতিবন্ধী কোটায় চলে যাবে।
এই হুজুররা কি আসলে চায় দেশের সেই দুর্নীতিবাজগুলার হাত পড়ুক, নাকি এদের শরিয়া আইনের রাগ শুধুমাত্র গরিব চোর আর সাধারণ অপরাধীদের উপর? বড় বড় গডফাদারদের সামনে এদের জিহ্বা এমনিতেই লকডাউন হয়ে যায়, পারলে জুতা চেটে পুটে দেয়। আসল সমস্যাটা অন্য জায়গায়। যখন ওই কোনো অপরাধের সমাধানে প্রচলিত আধুনিক আইনের শাসন, পুলিশি ব্যবস্থার সংস্কার কিংবা জাস্টিসের কথা না বলে সরাসরি ধর্মীয় রাষ্ট্র বা শাসন ব্যবস্থার জুজু দেখানো হয়, তখন সেটা সমাজ সংস্কার থাকে না, সেটা হয়ে যায় এক ধরনের মনস্তাত্ত্বিক জঙ্গিবাদ। আর এটাই আহমদুল্লাহ এবং মিজানুর রহমান আজাহারি করে যাচ্ছে। রামিসার মতো অবুঝ শিশুর মৃত্যুতে যেখানে দরকার অপরাধীদের দ্রুততম বিচার নিশ্চিতের দাবি করা, সেইখানে এরা এই ট্র্যাজেডিকে ব্যবহার করে তাদের রাজনৈতিক ইসলাম এটার বিজ্ঞাপনের মাধ্যম হিসাবে প্রতিনিয়ত করছে। একদিন দুদিন না, প্রত্যেকটা ইস্যুতে তারা এই ধরনের প্রবণতা নিয়ে মাঠে নেমে পড়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়। এরা চায় মানুষ প্রচলিত বিচার ব্যবস্থার উপর আস্থা হারাক, আর এদের তৈরি করা মধ্যযুগীয় সেই ফ্যান্টাসির পেছনে মানুষ ছুটুক। মজার বিষয়, আজাহারি মালয়েশিয়ার কুয়ালালামপুরের এসি রুমে বসে ফেসবুকে স্ট্যাটাস দেয়, আর আহমদুল্লাহ তার নামি দামি স্টুডিওতে বসে ফেসবুকে লাইভ করে। যদি শরিয়া আইন এতই মধুর হতো, তাহলে আপনারা আফগানিস্তানে কিংবা অন্য কোনো রাষ্ট্রে গিয়ে থাকেন না কেন যেখানে শরিয়া আইন প্রচলিত আছে? মালয়েশিয়া কিংবা অন্যান্য আধুনিক সুযোগ সুবিধার রাষ্ট্রে বসে বাংলাদেশের মানুষকে কেন মধ্যযুগের স্বপ্ন দেখান? কারণটা কি? কি চান আপনারা? আপনারা তো চান বাংলাদেশে জঙ্গিবাদ কায়েম হোক, আর জঙ্গিবাদ কায়েমের প্রথম এবং প্রধান উদ্দেশ্য হলো কিভাবে বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠা করা যায়। পরিশেষে একটা কথাই বলবো, রামিসার এবং হত্যার বিচার অবশ্যই হতে হবে, আর তা হতে হবে বাংলাদেশের প্রচলিত আইনেই দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে। হ্যাঁ, প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করা হোক ধর্ষকের শাস্তির জন্য, সেটাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাবো, কিন্তু শরিয়া আইন প্রচলনের মাধ্যমে বিচার করতে হবে কিংবা বন্ধ হবে, এই ধরনের গাঁজাখুরি কথা বাংলাদেশের মানুষকে বলে খাওয়ানো যাবে না জনাব মিজানুর রহমান আজাইরা এবং আহমদুল্লাহ সাহেব। এবং এইসবের জন্য কোনো সিলেক্টিভ হুজুরের চটকদার প্রেসক্রিপশনের দরকার নাই। যারা শিশুর লাশকে পুঁজি করে নিজেদের ধর্মীয় দোকানদারি চালাতে চায়, যারা সব ইস্যুতে চুপ থেকে শুধু সুযোগ পেলেই সমাজকে পেছনের দিকে ঠেলে দিতে চায়, তাদের এই দ্বিচারিতা সাধারণ মানুষ খুব ভালোভাবেই বুঝে গেছে। ধর্মকে ঢাল বানিয়ে নিজেদের আখের গুছানো বন্ধ করেন। সবশেষে রামিসার আত্মার শান্তি কামনা করছি এবং খুনিদের সর্বোচ্চ শাস্তি হোক সেই দাবি জানাচ্ছি। বাংলাদেশে ধর্ষণ চিরতরে বন্ধ হোক, এ ধরনের আইন প্রণয়ন করা হোক, সেটার জন্য সব সময় আহ্বান থাকবে। ধন্যবাদ।